কৃষি দপ্তরের উদ্যোগে সরকারি ভর্তুকিতে দ্বিতীয় দফায় কৃষি যন্ত্রপাতির আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে 5ই জানুয়ারি থেকে। তো 5ই জানুয়ারি থেকে আবেদন শুরু হচ্ছে। 21শে জানুয়ারি 2024 পর্যন্ত আপনারা যারা সাবসিডিতে মেশিনারি নিতে চাইছেন, কৃষি যন্ত্রপাতি নিতে চাইছেন, তারা আবেদন করতে পারবেন এবং আবেদনপত্র আপনি কৃষি আধিকারিক অফিসে জমা করতে পারবেন। অনেকেই বিভিন্ন কমেন্ট করেছেন যে বড় ট্রাক্টর এখান থেকে নেওয়া যায় কিনা, সাবসিডি কত রয়েছে, কি সুবিধা রয়েছে, কিভাবে আবেদন করতে হয়, সেই সমস্ত বিষয়গুলো এই ভিডিওতে আলোচনা করব। পাশাপাশি যে সমস্ত যন্ত্রপাতি নেবেন তার কোম্পানি কি রয়েছে, তার কাছাকাছি ডিলার কে রয়েছে, তার সাথে আপনি কিভাবে যোগাযোগ করবেন, সেই মেশিনারির ছবি কেমন রয়েছে বা কেমন দেখতে মেশিনারি, সমস্ত বিষয়টাই আপনি অনলাইনে পেয়ে যাবেন। সেই অনুযায়ী আপনি আবেদন করতে পারবেন। পরপর স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন। বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা, কৃষি দপ্তরের ওয়েবসাইটে আসবেন matirkotha.net। এই ওয়েবসাইটেই আপনি সমস্ত বিষয়গুলো পেয়ে যাবেন। একটু নিচের দিকে এখানে কৃষি যান্ত্রিকীকরণ যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। পরবর্তী পেজে সমস্ত নোটিফিকেশান ডাউনলোড করতে চাইলে এই অপশানে আসবেন এবং নোটিফিকেশানগুলো ডাউনলোড করে বিষয়টা বুঝে নেবেন। কৃষি যন্ত্রপাতি আবেদন করার জন্য এখানে দেখুন কৃষি যান্ত্রিকীকরণ 2023-24 এই অপশানের উপরে ক্লিক করে আগাবেন। এই অপশানে ক্লিক করে আপনি পরের স্টেপে পৌঁছে যাবেন এবং অ্যাপ্লিক্যান্ট সাইন ইন যে অপশান রয়েছে একদম 3 নম্বরে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। পরবর্তী পেজে আবেদন করার পূর্বে কয়েকটা বিষয় আপনাকে এখানে দেখে নিতে হবে। অর্থাৎ আপনি যে মেশিনারির জন্য আবেদন করছেন সেই মেশিনারির কোম্পানি কি রয়েছে, তার মডেল নাম্বার কি রয়েছে, তার কাছাকাছি ডিলার কে রয়েছে, সমস্ত বিষয়টা আপনাকে দেখে নিতে হবে আগে, বা আপনি নোট করে রাখবেন। সেই অনুযায়ী আবেদন করার সময়, ফর্ম ফিল আপ করার সময় সেই প্রোডাক্টের ডিটেলস আপনাকে এন্ট্রি করতে হবে। তো সেগুলো কিভাবে পাবেন, এখানে দেখুন অল প্রোডাক্টে যখন আসবেন তখন অল প্রোডাক্ট কি কি রয়েছে, কোন ক্যাটাগরিতে কি কি মেশিনারি রয়েছে, তার দাম কত রয়েছে, সমস্ত প্রোডাক্ট লিস্ট আপনি এখানে দেখতে পাবেন। পরপর সমস্ত প্রোডাক্ট লিস্ট এখানে দেখে নিতে পারেন এবং সাবসিডিজ প্রোডাক্ট লিস্ট এখানে দেখুন একটা পিডিএফও ডাউনলোড করতে পারবেন। এখানে দাম কত, সাবসিডি কত পরিমাণ, মানে কত % সাবসিডি রয়েছে, সমস্ত বিষয়টা আপনি এখান থেকে পেয়ে যাবেন। এখানে 3টে বা 4টে ক্যাটাগরি রয়েছে। এখানে প্রথমত যে সমস্ত ছোট যন্ত্রপাতিগুলোর জন্য আবেদন করবেন সেগুলো ওটিএ বা এফএসআই এই ক্যাটাগরির মধ্যে পড়বে, যেগুলো আপনি হস্তচালিত স্প্রে মেশিন বলুন বা এই সমস্ত কিছু পাম্প সেট এই সমস্ত কিছু রয়েছে। তারপরে এফএসএসএম ক্যাটাগরিতে রয়েছে একটু ওর থেকে বড় ধরনের মেশিন, অর্থাৎ 5 HP বা এই সমস্ত হারভেস্টিং মেশিন বা আপনার প্ল্যান্ট প্রোটেকশন মেশিন, ব্যাটারি স্প্রে এই সমস্ত কিছু রয়েছে। পাওয়ার টিলার এখান থেকে পাবেন। এছাড়াও বড় মেশিনারি যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে সিএইচসি এই ক্যাটাগরিতে আবেদন করতে হবে। তো সিএইচসির ক্যাটাগরির মধ্যে আপনি বড় ট্রাক্টর থেকে শুরু করে সমস্ত কিছু এখানে পাবেন। এখানে মডেল নাম্বার থেকে শুরু করে সমস্ত কিছু, তার সাবসিডির পরিমাণ কত, সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন। এছাড়াও আরেকটা লিস্ট এখানে দেখুন পাবেন আপনি। এখানে দেখুন দ্বিতীয় অপশানে যখন আপনি ক্লিক করবেন তখন এখান থেকে আপনি ক্যাটাগরি ওয়াইজ আপনি মেশিনারির মডেল নাম্বার চুজ করতে পারবেন। এখানে দেখুন কোন স্কিমে আবেদন করবেন সেই স্কিমটা প্রথমত আপনি সিলেক্ট করবেন। এফএসএসএম এই স্কিমের আন্ডারে আপনার সেই মেশিনারি পড়ছে কিনা এখান থেকে দেখে নিতে পারবেন। এখানে দেখুন আমরা এফএসএসএম ক্যাটাগরি সিলেক্ট করলাম। এবার আপনি যদি এখান থেকে পাওয়ার টিলার এই সমস্ত কিছু আবেদন করতে চান, এখানে দেখুন পাওয়ার টিলার রয়েছে এবং এখানে পাওয়ার টিলারের মধ্যে 8 HP বা তার উপরে বা এখানে 8 HPর মধ্যে, তো সেই হিসাবে আপনি এইচপিটা এখানে সিলেক্ট করে সার্চ করবেন। সার্চ করলেই সার্চ রেজাল্ট এখানে পেয়ে যাবেন। কোন কোন কোম্পানির মেশিন রয়েছে, এখানে ম্যানুফ্যাকচারার নেম রয়েছে অর্থাৎ কোম্পানির নাম পাবেন, এখানে তার মডেল নাম্বার পাবেন এবং তার স্পেসিফিকেশান কি রয়েছে সমস্ত কিছু এখানে পাবেন এবং তার দাম কত রয়েছে। ভিউ প্রোডাক্টে ক্লিক করে আপনি তার ছবিটাও এখানে পেয়ে যাবেন, দেখতে পাবেন। এখানে যেমন ধরুন এখানে ম্যানুফ্যাকচারার হচ্ছে কেরালা এগ্রোটেক মেশিনারি, এখানে ক্যাম্পকো মেশিনের জন্য এখানে দেখুন মডেল নাম্বার দেওয়া রয়েছে, ক্যাম্পকো সুপার ডিআই রয়েছে, ডিআই রয়েছে, এই সমস্ত কিছু রয়েছে এবং সেই মেশিনের ছবিটা দেখতে চাইলে এখানে ভিউতে ক্লিক করলে আপনি মেশিনের ছবিটা এখানে দেখতে পাবেন। এবং এদিকে দেখুন ডিলার লিস্ট যে অপশান রয়েছে, ডিলার লিস্টে ক্লিক করলে
আপনার ডিস্ট্রিক্টে সেই প্রোডাক্টের কে ডিলার রয়েছে ডিস্ট্রিক্ট ওয়াইজ এখানে ডিলারের লিস্ট পেয়ে যাবেন, তাদের সাথে কন্ট্যাক্ট করার নাম্বার পেয়ে যাবেন, সমস্ত কিছু আপনি এখানে পেয়ে যাবেন। এইভাবে আপনি মডেল নাম্বার, ম্যানুফ্যাকচারার নেম সমস্ত কিছু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। এখানে প্রথমত আপনার ক্যাটাগরি সিলেক্ট করে সমস্ত কিছু পাবেন। বড় ট্র্যাক্টরের ক্ষেত্রে সিএইচসি ক্যাটাগরি এখানে সিলেক্ট করবেন, তারপরে এখানে ট্র্যাক্টর যে অপশান রয়েছে ট্র্যাক্টর সিলেক্ট করে এবার আপনি কত এইচপির মধ্যে ট্র্যাক্টর নিতে চাইছেন, 36 থেকে 50 এইচপির মধ্যে ট্র্যাক্টর নিতে চাইলে এখানে সার্চে ক্লিক করবেন সিলেক্ট করে, তারপরে এখানে কি কোম্পানির মেশিনারি রয়েছে সমস্ত কিছু আপনি এখানে দেখতে পাবেন এবং ভিউতে ক্লিক করলে সেই ট্র্যাক্টরের ছবি কি রয়েছে সমস্ত কিছু আপনি এখানে পেয়ে যাবেন। এবার এখানে ডিলার লিস্টে ক্লিক করেও আপনি ডিলারদের সাথে যোগাযোগ করতে পারেন, তার মডেল নাম্বার থেকে শুরু করে কিভাবে পাওয়া যাবে সমস্ত কিছু আপনি এখান থেকে জানতে পারবেন। এবার দেখুন অনলাইন আবেদনের ক্ষেত্রে কিভাবে আবেদন করতে হবে। অনলাইন আবেদনের ক্ষেত্রে আপনাকে কৃষি যান্ত্রিকীকরণ 2023-24 এখানে অ্যাপ্লাই যে অপশান রয়েছে অর্থাৎ অ্যাপ্লিক্যান্ট সাইন ইন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিউ রেজিস্ট্রেশন যে অপশান পাবেন উপরে নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। পরবর্তী পেজে দেখুন যে সমস্ত ঘরগুলো স্টার মার্ক দেওয়া রয়েছে সেগুলো অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে এবং যেমনটি বলা রয়েছে সেই অনুযায়ী ফিল আপ করবেন। এখানে যেমন ক্যাপিটাল লেটারে আপনাকে আপনার এপিক কার্ডের নাম্বার বা ভোটার কার্ডের নাম্বারটা এন্ট্রি করতে হবে, আপনার মোবাইল নাম্বার এন্ট্রি করবেন, ইমেল আইডি থাকলে আপনি দিতে পারেন অথবা ছেড়েও দিতে পারেন। এখানে নেম অফ ফার্মারের নেম এন্ট্রি করবেন, একটা পাসওয়ার্ড এখানে সেট করবেন, সেই পাসওয়ার্ড এখানে আরেকবার লিখে কনফার্ম করবেন। তারপরে এখানে আপনার আধার নাম্বার এন্ট্রি করবেন। একটু নিচের দিকে এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনার জেনারেল, এসসি, এসটি কি রয়েছেন সেটা আপনি সিলেক্ট করবেন, জেন্ডার এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে আপনার ফাদার্স বা হাজব্যান্ড নেম এখানে এন্ট্রি করবেন, ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করবেন। সমস্ত কিছু এগুলো সিলেক্ট করার মধ্যেই পেয়ে যাবেন। এর মধ্যে সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন, সাব ডিভিশন, ব্লক, গ্রাম পঞ্চায়েত, মৌজা, ভিলেজ সমস্ত কিছু আপনি এখানে পাবেন। পোস্ট অফিস এবং পিনকোড এখানে এন্ট্রি করে সাইন আপ করবেন। তো সাইন আপ করার পর এবার আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য দেখুন উপরে কর্নারে এখানে লগ ইনের অপশান পাবেন, লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার এন্ট্রি করবেন, পাসওয়ার্ড এখানে এন্ট্রি করবেন। তারপরে এখানে সিলেক্ট সেশনে গিয়ে আপনি সেশন 23-24/2 অর্থাৎ 23-24-এর যে দ্বিতীয় সেশনে আপনি আবেদন করছেন সেটা সিলেক্ট করে লগ ইন করবেন। লগ ইন করলে আপনার লগ ইন পেজ এখানে ওপেন হবে এবং আপনার ড্যাশবোর্ড এখানে ওপেন হবে। অ্যাপ্লাই নাও যে অপশান রয়েছে এখানে বাম দিকে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন। তো এখানে দেখুন ক্যাটাগরি ওয়াইজ আপনি অ্যাপ্লিকেশনের অপশান পাবেন, FSSM, OTA, CHC সমস্ত অপশান আপনার সামনে এখানে ওপেন হবে। আপনি যে ক্যাটাগরির মেশিন নেবেন, যে ক্যাটাগরির আন্ডারে সেই ক্যাটাগরি এখানে সিলেক্ট করে আপনাকে ফর্মটা সাবমিট করতে হবে। কিভাবে ফর্মটা ফিল আপ করতে হয় আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি, সেই ভিডিওর লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন। ফর্মটা ফিল আপ করে অ্যাপ্লিকেশন সাকসেসফুলভাবে সাবমিট করার পর যে প্রিন্ট আউট পাবেন সেই প্রিন্ট আউটের সাথে আপনাকে ভোটার আইডি কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই এবং জমি জায়গার পর্চা সহ আপনাকে 3টে সেট করে নিয়ে গিয়ে কৃষি আধিকারিক অফিসে জমা করতে হবে। আর যারা সিএইচসি ক্যাটাগরির মেশিনের অ্যাপ্লাই করবেন অর্থাৎ বড় মেশিনের অ্যাপ্লাই করবেন তাদেরকে এই সমস্ত ফর্ম বা অ্যাপ্লিকেশন ফর্ম থেকে শুরু করে সমস্ত ডকুমেন্ট আপনার জেলা কৃষি আধিকারিক অফিসে জমা করতে হবে। অর্থাৎ যারা বড় ট্র্যাক্টরের জন্য আবেদন করবেন এই সমস্ত সিএইচসি ক্যাটাগরির মেশিন, তো তাদের ক্ষেত্রে আপনার যে ডিস্ট্রিক্ট কৃষি আধিকারিক অফিস রয়েছে সেখানে গিয়ে আপনাকে ফর্ম সাবমিট করতে হবে। আর বাকি যে সমস্ত ছোট ক্যাটাগরির মেশিন রয়েছে OTA বলুন বা FSSM ক্যাটাগরি, সেগুলো আপনার লোকাল যে কৃষি আধিকারিক অফিস রয়েছে সেখানেই আপনি জমা করবেন। তো বন্ধুরা আশা করি সমস্ত ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার হয়েছে। ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য কিভাবে আপনি মডেল নাম্বার সিলেক্ট করবেন বা মডেল নাম্বার নোট করবেন, খুঁজে পাবেন অনলাইন থেকে, এবং কিভাবে ফর্মটা সাবমিট করবেন, কোথায় জমা করবেন, কি কি ডকুমেন্ট লাগবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমাদের সাথে যুক্ত থাকার জন্য, পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন।